ও শুনো না, তুমি মুখটা এদিকে করো। হ্যাঁ মুখটা এদিকে আচ্ছা যাও 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 5/8/2025 সনে এখানে মিহিরলাল নাথ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যান। ওনার শোক দিবস হিসেবে আজকে আমরা এই সেম 5/8/2026 সন আজকে এই 8 তারিখে আমরা এই শোক দিবসটা পালন করেছি এবং আমরা আমাদের ভারত সরকারের কাছে এবং ত্রিপুরা রাজ্য সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে আমরা ড্রাইভারি করে দেশকে এবং দেশের জনতাকে সেবা দিচ্ছি, তারপরেও যদি আমরা সঠিক সুরক্ষা না পাই, আজকে দেখেন আমরা এই দেশের আন্তর্জাতিক সিপাই, আজকে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা পরিবহন দপ্তরের কাছে সঠিক সেই সহযোগিতা পাচ্ছি না। আজকে আমরা এটাই ডিমান্ড রাখছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা জেলা রয়েছে, 8টা জেলায় যেন ড্রাইভার সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য 8টা রিকভারি ভ্যান থাকুক এবং প্রতিটা জেলায় 2টা করে অ্যাম্বুলেন্স, এটা আমাদের ড্রাইভার সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য। এটা 24 ঘন্টা যেন আমাদের সেবাতে লিপ্ত থাকে, কেননা আমরা ড্রাইভাররা দিনরাত 24 ঘন্টা 365 দিনই দেশকে সেবা দিচ্ছি। কখন কি হয়ে যায় আমরা অনেক জায়গায় দেখি যে ড্রাইভাররা অ্যাক্সিডেন্টের মাধ্যমে চাপিয়ে থাকে, তাকে বের করার মতন সেই সুবিধা থাকে না। তাই আমরা যখনই দেখলাম যে মিহিরলাল নাথের সাথে এইভাবে হয়েছে, তখন আমরা মনে অনেক দুর্বলতা চলে এসে যে আমরা কি ভরসা নিয়ে আমরা দেশকে সেবা দিচ্ছি। আজকে আমাদের আত্মরক্ষা করার জন্য সেই পরিয়াদ ব্যালেন্সটা আমাদের রাজ্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা ত্রিপুরা রাজ্যে পেলাম না। আর আরও একটা বিশেষ করে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের ড্যামডুম, যেটা আপনার ঊনকোটি জেলাতে, সেখানে একজন ড্রাইভার ভাই অ্যাক্সিডেন্ট হয়, ওনার গাড়ি ওনার কোনো গলতি ছিল না, উনি ওনার লাইনে যাচ্ছিলেন, আরও একটা বাইক এসে ওনার গাড়ির সাথে সংঘর্ষ হয় আর সেখানে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমাদের ড্রাইভার ভাই ভাবছিলেন যে ওনাকে নিয়ে মেডিকেলে যাবে, কিন্তু সেখানে ভিড় জনতা ওনার সাথে এমনভাবে বর্বরতা করলো, ওনাকে মেরে ওনার লাইফে বরবাদ করে দিয়ে এলো। উনি হলেন আপনার ধলাই জেলার সালেমার লিটন কর ওনার নাম। তা আমরা একটা জিনিস অনুভব করলাম, আজকে যে কোনো সংস্থার লোক যদি যে কোনো একটা আক্রমণ হয় বা জুলুম হয়, সেখানে দেখলাম প্রতিটা অংশের সেই জায়গার বিধায়ক এমএলএ এসে কিছু একটা না হলে বলেন। কিন্তু আমাদের অনেক দুঃখের বিষয় যে আমাদের সেই জায়গার ঊনকোটি জেলার না আমাদের এখানের টিঙ্কু রায় স্যার আছেন মন্ত্রী হিসাবে, উনিও তো আসেন নাই, এবং ভগবান দাস ওনাদের কাছ থেকে একটা স্লিপ আমরা ফেসবুকের মাধ্যমেও পাই নাই যে এই ড্রাইভারটার সাথে এইভাবে হয়েছে, এটা ঠিক নয়, এটাও ওনারা বলেন নাই। তাহলে আমরা কি ভরসা? আমরা তো দেখছি যে আমাদের পরিচয়হীন হয়ে আছে, এটা আমাদের অনেক দুঃখের বিষয়। তাই আর বিশেষ করে আমাদের এই যে অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত, এটাও একটা অরাজনৈতিক সংগঠন এবং অধর্মিক সংগঠন। এখানে সব ধর্মের ড্রাইভার ভাইরা আছে এবং সব রাজনীতি দলের আছে। রাজনীতি এটা পার্সোনালি ব্যাপার, আমরা আমাদের কোথায় ভোট দেবো না দেবো এটা আমরা পার্সোনালি ব্যাপার, কিন্তু আমরা একটা চাই যে আমাদের এখানে উইদাউট লাইসেন্স বিনা আমাদের সংগঠনে না কেউ লিডার হতে পারবে, না এখানে মেম্বার হতে পারবে। আর এখানে কোনো রাজনীতির কোনো আওয়াজ নেই এবং কোনো ধর্মের সাপোর্ট বিবাদ এগুলো নেই। আমরা সবাই জানি একটা যে আমরা ড্রাইভার হয়ে ড্রাইভারের সুরক্ষার জন্য আমরা এই সংগঠন তৈরি করেছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।